হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনে কন্টিনিউ যে ভিডিও করি সেই ভিডিওর মতো আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিও দেখো, আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও ভালো লাগে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর কেউ স্কিপ করবে না। আশা করি সবারই ভালো লাগবে। আর আমি দেখো বন্ধুরা একটু ছাদে চলে এসেছি, মানে বাড়িতে এই যে এত ঠান্ডা ঘরের ভিতরে আর ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম একটু ছাদে বসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তখন ছাদে বসে আছি, তো খুব ভালো লাগছে, মিষ্টি মিষ্টি রোদ্দুরটা দারুণ লাগছে গায়ে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। এটার কালকে কেচে দিয়েছি, শুকায়নি, তো এখন দেখো ছাদে দিয়ে দিয়েছি। এই যে তোমাদের দাদা ভাইয়ের এই জ্যাকেটটাও কিন্তু কালকে আমি কেচেছি, শুকায় নাকি? এত মোটা জ্যাকেট কোনো দিনই শুকাবে না একদিনে, গরমকাল হলে সেই ব্যাপারটা আলাদা, এখন তো শুকাবেই না। তো এটাও শুকিয়ে গেছে। আর ওইদিকে দেখো মাম্মামের একটা সোয়েটার আছে, ঠিক আছে, এইগুলো ছাদে দিয়েছি, মোটা মোটা জিনিসগুলো। নাগুলোর কি অবস্থা, না হলেও 10-15 দিন আমি ছাদে আসি না। আর এইগুলো দেখো পরিষ্কার করা হয়নি চারিদিকে, ওই জন্য গাছগুলো এই অবস্থায়, অ্যালোভেরা গাছ লাগানো আছে। ভাবছি আজকে সবগুলো পরিষ্কার করব, ছাদে যখন চলেই এসেছি। আর এই দিকে দেখো কেমন, ছোটোবেলায় আমরা খেলা করতাম, নুপুর নুপুর খেলতাম ছোটোবেলায়, পায়ে বাঁধতাম এই নুপুরগুলো, ভাবতাম কি নুপুর। এই দেখো তো দারুণ লাগে, ছোটোবেলায় খেলনাবাটি নিয়ে যখন খেলা করতাম এগুলো পায়ে বাঁধতাম, হাতে বাঁধতাম। তো দেখো এর মধ্যেও কিন্তু প্রচুর ঘাস জন্মিয়ে গেছে, তো এখনও কিন্তু পরিষ্কার করিনি, আজকে আমি সব কিছুই পরিষ্কার করব। আর এই দিকে দেখো এই গাছটার কি অবস্থা, সব পাতা ঝরে আবার নতুন পাতা হয়েছে, এইটাই। আর এইটা হলো আমড়া গাছ, দেখো আমড়া গাছে কিন্তু পুরো ন্যাড়া হয়ে গেছে, কারণ সব পাতা পড়ে গেছে, আমড়া পড়ে গেছে, এবার মনে হয় কচি কচি পাতা ছাড়বে। আর এই গাছগুলো কিন্তু আমার নাম মনে নেই, ঠিক আছে, একটু দেখো তো তোমরা যদি কেউ নাম জানো। এতক্ষণ কিন্তু আমি ছাদের থেকে নেমে এসেছি নিচে, তো নিচে বসে রোদ্দুর খাচ্ছি, এখন শীতকাল তো মনে হচ্ছে রোদ্দুর খাই বসে বসে। আর এইদিকে কিন্তু মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো সোনামা দুষ্টুমি শুরু করে দিয়েছে, এতে জলটা দিয়ে দিয়েছে, জলটা ফুটে গেছে। আর আজকে রান্না করবো ব্রোকলি, ব্রোকলিতে আলু দিয়ে তরকারি। ব্রোকলিটা একটুখানি ভাপিয়ে নেওয়ার জন্য ফুটন্ত জলে দিয়ে দেবো। ব্রোকলিটা ভাপিয়ে গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আর এইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তরকারিটা রান্না করবো বলে। আর এইদিকে দেখো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর এই যে মটরশুঁটি অল্প কাটা ছিল সেগুলো ছাড়িয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আবার পেস্ট করে নেবো। আজকে আদা রসুন দিয়ে ব্রোকলিটা আমি রান্না করবো। এই ব্রোকলিটা হালকা করে একটু লাল লাল করে ভেজে নেবো, যদি ভেজে নিয়ে হয় যে কোনো সবজি রান্না করার আগে খেতে খুব ভালো লাগে, লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো যদি আগের থেকে ভেজে নেওয়া হয় না, খেতে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এবার আমি ফোড়নটা সুন্দর করে ভেজে নেব। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, আর এইদিকে গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি। এবার সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ব্রোকলিটা আলুটা আমি দিয়ে দেবো একসাথে। কি সুন্দর করে ফুটে গেছে। আর এদিকে আমি গরম মশলা, এই যে গোলমরিচ দিয়ে গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো। মিশালির একটা তরকারি করব 5-6 রকম সবজি দিয়ে। এখানে নিয়ে নিয়েছি গাজর, আলু, সিম, মূলো, বেগুন, আর এখানে আছে বিন। সব কিছু দিয়ে একটা তরকারি করবো। নিরামিষ দিনের তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। আর আমি তো আজকে নিরামিষ করছি না, জাস্ট মনে হলো 5 রকমের সবজি রয়েছে, ওই জন্য আজকে নিরামিষ করবো। সর্ষের তেলটা বেশ একটু বেশি করে দিয়েছি, কারণ অনেকটা সবজি তো লাগবে। আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন 1 চামচ, একটু বেশিই লাগবে কারণ অনেকটা সবজি তো। আর একটু দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেবো। উফ কি সুন্দর দারুণ গন্ধটা বেরিয়েছে। নিরামিষ তরকারিতে একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলো বন্ধুরা, ওই জন্য 6টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে 1 চামচ লবণ, মানে তোমরা বুঝে লবণটা দিবা, যে যেমন খাবে সেরকমই লবণ দেবা। আমরা একটু লবণটা একটু বেশি খাই, ওই জন্য লবণটা বেশি দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, এই যে দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেবো সবজির সাথে। এক হাতে খুন্তি, এক হাতে ক্যামেরা, মানে মোবাইলটা ধরে কিন্তু আমি ভিডিওটা করছি। এবার কড়াইটা কিন্তু ধরিনি বন্ধুরা, যদি উল্টে যায় না একদম 12টা বেজে যাবে। মাম্মামের এই যে ডগিকে খেতে দিচ্ছে, এই কুকুরটাকে খুব ভালোবাসে মাম্মাম। তো দেখো থালাই করে খাবার নিয়ে খেতে দিচ্ছে। মাম্মাম তুমি কি খেতে দিচ্ছ? হ্যাঁ তা কি দেখছো তোমার প্লেটে তো ফাঁকা, প্লেটে তো কিচ্ছু নেই। দেখো ছোটবেলায় এইগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকে, খুব ভালো লাগে।
সুন্দর করে কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি। আর দেখো সব কটা সবজি কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি এই জলটা দিয়ে দেবো। সিদ্ধর জন্য পুরো জলটাই লাগবে, কারণ অনেকটা সবজির মধ্যে। একটু বেশি জলটা দিলাম, কেন সব সবজি সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে, ওই জন্য। নিরামিষ তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে নেবো, নিলে খেতে খুব ভালো লাগবে। নিরামিষ তরকারিতে চিনি দিলে সত্যিই খুব ভালো লাগে। বাড়ি কিন্তু একদম কমপ্লিট। তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেও। আমি কিন্তু কোনো বাটা মশলা এতে ইউজ করিনি। আমি এখানে ইউজ করেছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়েছি, আর একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়া, ধনের গুঁড়া, কিছু কিন্তু ইউজ করি না। নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। বন্ধুরা অনেকক্ষণ তোমাদের রান্নাবান্না দেখালাম। আমি তো একদম ক্যামেরার সামনে আসতেই পারিনি, কারণ এই মাত্র আসলাম। তো রান্নাবান্না কিন্তু এদিকে আমার কমপ্লিট। আর এদিকে ভীষণ মেঘলা করেছে আকাশটা। মামামের জামা কাপড় আছে, কিছুই শুকালো না। 2টো প্যান্ট আর 2টো গেঞ্জি শুকিয়েছে কালকেরটা, সেই 2টো। আজকে যেগুলো কেচে দিয়েছি সেগুলো কিছুই এখনো শুকায়নি। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতটা বসাইনি, কারণ ভাতটা সবার লাস্টে করি। কেন করি লাস্টে? করলে গরম গরম তো খেতে ভালো লাগে, আর ঠান্ডা হলে না ভাতটা ভালো লাগে না খেতে। আমি তো রাত্রে রুটি করি, ওই জন্য অল্প করে ভাতটা করবো। এখনো বসাইনি, পরে বসাবো। আর এইদিকে দেখো মাম্মাম কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। মাম্মা ঠিক আছে, এটা হাই বলে দাও তো। দেখেছো বন্ধুরা, মাম্মাম কি দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টুমি করছে বন্ধুরা, জানো ওকে নিয়ে আমি আর পাচ্ছি না। বন্ধুরা বাড়ির পাশে কালী মন্দির আছে আমাদের পাড়াতে, বারোয়ারিতলা যে মন্দিরটা, তোমাদেরকে ওখানে নিয়ে যাবো। এখন নিয়ে যেয়ে ঠাকুর দর্শন করাবো। চলো ওখানে যাওয়া যাক। আর মাম্মাম তো ভীষণ বায়না করে, ঠাকুর দেখবে, বিকেল হলেই বলে আমি ঠাকুর দেখতে যাবো। তো চলো ওখানে যাই। আমি নেবো না কোলে, বললাম তো। শুধু অত কোলে উঠে পাই না কেন তোমার? ভীষণ বদ একদম, শুধু কোলে উঠবে। এবার খুশি? এবার খুশি? হ্যাঁ। বন্ধুরা আমাদের পাড়ায় যে পুজো হয় যেখানে বারোয়ারিতলা, তো ওখানে আমি চলে এসেছি। এই যে এরকম কালী ঠাকুরটা খুব বড়। আর এই মাসে কিন্তু কালী পুজো হয়, পৌষ মাস যাওয়ার দিনকে কিন্তু পৌষ কালী পুজো। তো আমাদের এখানেই হয়। তো তোমাদেরকে এখানে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার হবে, তোমরা ভিডিওটা দেখবো কিন্তু, ঠিক আছে? আর এই দেখো কালী ঠাকুরের মন্দিরটা দারুণ, যে এই জায়গাটা মনে হচ্ছে ঠিক হচ্ছে। তো পুজোর আগে মনে হয় ঠিকঠাক হবে, ঠিক আছে? ওই জন্য অর্ধেক টিন দিয়ে রাখে। তো খুব মজা হয় কিন্তু এইখানে এই পুজোটাই। মাম্মাম তুমি কি করছো? বলো তো। আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি লি এ ওই ও ও। তো মাম্মাম কিন্তু পড়াশোনা শিখে গেছে, অনেক কিছুই পারে। যখন মন হয় তখন বলে, আর যখন মন হয় না তখন বলে না। মাম্মাম এটা হাই বলে দাও। তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম, তোমাদের দাদা ভাই চা খেলো, আর আমি এখন চা খাবো না। আর মাম্মামকে পড়তে বসাবো, এখন পড়তে বসাইনি, বাবার কাছে যাচ্ছে, বাবা কি করছে তাই দেখতে। তো সারাদিনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।